জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটি বিষয়। আমাদের মনে অনেক সময় কুসংস্কার কিছু ভাবনা আমাদেরকে সত্যি সত্যি প্রচুর কষ্ট দেয়, আর সেই কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। সেই কষ্টের জন্য আমরা অনেক দুঃখ ভোগ করি, আর এই ভাবনা অপরকে শেয়ার করে তাকেও কিন্তু চঞ্চল করে দিই। তাই আমাদের কিছু বাজে ভাবনা, কুসংস্কার, চিন্তা এই সমস্ত আসে, তার ফলে আমরা চলনে ভুল করি, আর হয়ে যায় আমাদের জীবনটা পুরোটাই বিক্ষিপ্ত। তো আজকে কিছু আলোচনা করব, কিছু সমাধান, কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর। তো চলুন আলোচনা করা যাক। নাটমণ্ডপের সামনে বসে আছেন অগণিত মানুষ। আশ্বিন মাস, বর্ষা বিদায় বেলায় তবুও সূর্যের তাপ এক এক দিন জানান দিয়ে যায় সদ্য অতিবাহিত গ্রীষ্মের প্রখর তপ্ত দিনগুলির কথা। আজ দিনটা ঠিক তেমনি। মেঘমুক্ত রোদে ঝকঝক করছে প্রকৃতি। সকলের চোখ মুখ যেন বিন্দু বিন্দু ঘর্মে স্নান সিক্ত। সকলে উদ্গ্রীব কখন প্রিয় পুরুষের দর্শন মিলবে। ঠিক সকাল 10:24 চারিদিকে চাপা আলোড়ন ও চঞ্চলতা দেখা গেল। নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে। চারিদিক আলোকিত করে তিনি উপবেশন করলেন। শুরু হলো নানান জায়গা থেকে আগত মানুষের নানাবিধ নিবেদন। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন কোনো সময় ভালো থাকে না। যে কাজে হাত দেন সেটাই ঠিকমতো হয় না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আরে এটা তো একটা কমন প্রবলেম, এটা আমাদের প্রত্যেকেরই আছে। এমন এক একটা সময় যায় না, সেই সময়ে কোনো কিছুই ভালো হয় না। তো চলুন উত্তরগুলো শুনুন। আচার্যদেব কি বললেন? শ্রী শ্রী আচার্যদেব বললেন, যদি কেউ কায়দায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে, তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয়, তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল, জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয়ই না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? এগুলো সব মানুষের মনের ভ্রান্ত ধারণা, তাই নয় তো কি? একবার ভেবে দেখুন তো। নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ, সেটা পরের মুহূর্তটা তুমি জানো না, তবে কি করে বাইরের কোনো ঘটনা, বস্তুকে, বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? বাইরের ঘটনা, বিষয়, বস্তু এইগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে, কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। আচ্ছা, যাদের মন ভালো নেই তারা এই একটা কাজ করুন, সব সময় মনের খেয়াল নিয়ে চলবেন না, মনকে সব সময় ফলো করবেন না। মন কিন্তু আমাকে যে কোনো সময় যে কোনো পথে নিয়ে যেতে পারে, যেটা হয়তো সাময়িকভাবে উচিত নয়, সেরকম পথেও কিন্তু আমার মন আমাকে নিয়ে যেতে পারে। তাই সব সময় মনের অনুসরণ করলে হয় না, যেটা ঠিক সেটাই দেখতে হয়। আচ্ছা, তো ঠাকুরকে এই সময় আমাদের বলতে হয় যে ঠাকুর যখন আছেন আমার সব কাজটাই সুন্দর হবে, করো তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ কিছু নেই, চেষ্টা করো। ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। এরপরে শুনুন, আরও এক কুসংস্কার, যেটা আমাদের মন থেকে আপনি সৃষ্টি হয়ে গেছে। এটার উৎস কি আজও পর্যন্ত জানে না, কিন্তু ঘরোয়াভাবে মায়েরা বলে থাকে, আর তা শুনে শুনে পাড়া প্রতিবেশী সবাই বলে থাকে, আর আমরাও তা জেনে থাকি। কিন্তু এর উৎস কি আমরা কেউ জানি না, অবাস্তব একটা কথা। সেই কথাই নিবেদন হলো দাদার কাছে। বারাসাত থেকে আগত এক দাদা নিবেদন করলেন, তার সময় খুব খারাপ যাচ্ছে। ভাদ্র মাস আসলেই বাড়িতে নানান সমস্যা দেখা যায়। লোকজন, পরিবার সবার সাথে ঠিক এই সময় প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয়। এই বছর ভাদ্র মাসেই তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে।
বাড়িতেও অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি মানুষ, তুমি জন্তু নও, সে সত্যটা তুমি জানো তো? আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না, তবে তুমি মনুষ্যপদ বাচ্চ কিনা এই বিষয়ে সংশয় থেকে যায়। সহজ অর্থপূর্ণ কথাটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে শুনলেন। জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না। জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবো তো, তার দিন লাগে না, রাত লাগে না। হরিণ এলে বাঘ খিদে পেলো না পেলো তাকে ধরলো, কিন্তু তোমার খিদে পেলেই কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নাও? তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছা দিয়ে ত্যাগ করলে। তোমার প্রস্রাব এলে সেটা তুমি কন্ট্রোল করতে পারো না। তোমার প্রস্রাব এলে সেটা তুমি কন্ট্রোল করো না, কেন করো? কই বাঘ, সিংহ, হাতি তারা তো পারে না, সাথে সাথেই করে ফেলে। তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো, কিন্তু জীবনের বেলা হচ্ছে না কেন? আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে করিয়ে যাচ্ছে না। মনে মনে এই অবুধের মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো। সব তুমিই করছো। বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয়, ভাদ্র মাসকে দোষ দিও না। আগুনটা কি মাসটা এসে লাগিয়ে দিয়েছিল, না অন্য কারণে লেগেছিল? তোমার নিজের চিন্তাচরণকে দেখো। তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে, আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসের। ব্যক্তিটি জানালেন, আগে নানান বিপদ হচ্ছে, মানে ওই দাদা নিজের কথায় স্ট্যান্ড হচ্ছে। বিপদ, এতই বিপদ হচ্ছে, সমাধান নেই, কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, তাই তো দাদার কাছে এসে পরের পর সমস্যা নিয়ে নিবেদন করছেন আর সমাধান দিচ্ছেন দাদা। আচার্যদেব বলেন, বাড়িতে বিপদ মানে আমার চিন্তার চরণ বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতেই পারে। বাড়ির আবার বিপদ কি করে হয়? বাড়ির আবার বিপদ কীরকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, আসল কারণটা যে গাড়ি চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ। কই গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি। তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে 1000 বছর সে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে। নিজে নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনো? ঝামেলা আসুক, ঝামেলা হতেই পারে। মনকে বলবে, এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল। সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে। কৃষ্ণ ভগবান, তার জন্ম তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব। প্রতি পদক্ষেপে মৃত্যুর ছবল তার সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি। তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে, মানুষের যা যা কষ্ট সবই কিন্তু তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুরের সমাধি হয়েছে, আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন। আর আমরাও তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না? এটা কে বলেছে? তারা প্রত্যেক কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয়। তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাকটিস করা, সেরকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাববে তোমার জীবনটা পজিটিভ হবে? একদম না। তুমি তোমার কামনা, তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন, এই সবের মধ্যে সারাদিন নিয়ে ধান্দা নিয়ে আছো। কিন্তু একটু ঠাকুরকে নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছো কি? কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছে এই কথা ভেবেছো? 86,400 সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে এসেছো? কখনো ভেবে দেখেছি আমরা? শুধু তো এটাই করবো, ওটা করবো, এর জন্য এটা করবো, ওর জন্য ওটা, এই সব ছবিগুলোই আসতে থাকে। ঠাকুরের ছবি কতবার এসেছে তোমার মনের মধ্যে? এগুলো আচার্যদেবের প্রশ্ন, এর উত্তর আমাদের কাছে নেই, কারণ প্রত্যেকটাই আমাদের ভুল, প্রত্যেক ভুল আমাদের। একটা গল্প বলি। অনেক দিন আগে এক দাদা আমার কাছে এসেছেন, বললেন 4 বছরের ছেলে অকালে মারা গেল, তারপর থেকে আমি আমার ঠাকুরকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তখন আমি একটা প্রশ্ন করি, ছেলে মারা গেল তাতে আপনি কি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় সব কিছু ছেড়ে দিয়েছেন? শুধু গুরুকে ছেড়েছেন যিনি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি নিজে, সেটা ভালো কথা। আমি না থাকলে ধর্ম কি কর্ম কি জানতাম, এই সংসার বাকি জানতাম না। কিন্তু নম্বর 2-এ কে ছিল? আপনার ছেলে আর গুরু। তার মধ্যে আপনি বেছে নিয়েছেন মৃত ছেলেটার শোকটাকে, আর এই শোকটাই আপনাকে চিরজীবন আঁকড়ে রাখবে। আচ্ছা, গুরু সরে গেল জীবনের তালিকা থেকে, নম্বর 3-এ নিশ্চয়ই আপনার বউ।
নম্বর 4-এ আপনার উপার্জন, নম্বর 5-এ আপনার লৌকিকতা, সামাজিক যা কিছু, 6 নম্বর 7 নম্বরে আসছে গুরু। আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি, তবুও জীবন দুঃখময়। আপনার কর্মের তালিকার কোনো জায়গায় আপনি দেখান, আপনার কর্মের তালিকার কোন জায়গায় আপনি দেখান যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন? আমারও আগে তাকে রাখার কথা, তাকে রাখিনি। 2 নম্বর থাকে তার জায়গাটাও দিইনি তাকে। আর বলছি তুমি আমাকে দয়া করো। আচ্ছা, এতটা যে পড়লাম এটার মানেটা বুঝতে পারলেন তো? যেখানে আমার ঠাকুরকে রাখার কথা আমি সেখানে ঠাকুরকে রাখিনি। একদম লাস্ট লিস্টের একদম লাস্টে আমি ঠাকুরকে রেখেছি, মানে হলেও চলে না হলেও চলে। অথচ লাস্টে যখন বিপদটা ঘটেই গেল তখন আমি বললাম ঠাকুর তুমি আমাকে দয়া করোনি, আর তার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, এটাই কি মানে জীবনের জন্য গুরুত্বপূর্ণ? একদমই না। আচার্যদেব তাই এটা বোঝাতে চাইলেন। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে, এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে, ওকে আগলে রেখে, একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না। জীবন দুঃখময়ই থাকবে। যদি এর থেকে মুক্তি চান, হাতি ঘোড়া কিছু করতে হবে না। সারাদিনে যা কাজ করা হয় তার মধ্যে শুধু জপ করতে থাকা, মনে মনে। কিছু সময় পরে পরে মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। 48 ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন। প্রত্যেক স্বস্তি সেবক আলোচনা পত্রিকায় আচার্যদেবের এই হুঙ্কারটা বারবার দিচ্ছে, আর আপনাদের আমি বারবার বলছি, এই যে কি ঠাকুরের মহিমা ঠাকুরই জানেন। ভগবানকে পূজা করলে ভগবান ঠিক ভক্তের ডাকে সাড়া দেন। আপনি 48 ঘন্টার মধ্যে ঠাকুরের সাড়া পাবেন। ঠাকুর আমি তোমায় ভালোবাসি চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না, আমাকে জীবনের জন্য কি কি করতে হবে, কি কি করব না। 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কত সুন্দর। বারাসাতের ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, যাও লেগে থাকো জীবনের কাজে, হয় না, পারি না, পারবো না, ভাগ্য দুর্ভাগ্য মা স্থিতি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুরকে নিয়ে চলো। এই হচ্ছে আচার্যদেবের লাস্ট সমাধান, লাস্ট কথা। ঠাকুরকে নিয়ে চলতে হয়। বিক্ষিপ্ত মন, বিক্ষিপ্ত ধারণা, উল্টোপাল্টা চিন্তা, উল্টোপাল্টা ভাবনা, উল্টোপাল্টা চলা, এই নিয়ে কিন্তু জীবন চলে না, জীবন এগোয় না। যতটুকু চলে সেইটুকু চলার মধ্যেই বিপদ আনে। যা সংশোধন করবার, যাকে উদ্ধার করবার কারোর ক্ষমতা নেই, এমনকি ঠাকুরও পারে না। ভুল চলনটাই ভুল, কথাটাই ভুল, ভাবনাটাই ভুল, তাহলে আমি ঠাকুরের দয়াটা পাবো কি করে? তাই মা স্থিতি সব কিছু ছেড়ে আমাদের শুধু তাকে নিয়ে চলা ভালো, তাকে স্মরণে মননে নিয়ে থাকা ভালো। আজকের আলোচনা এইটুকুই ছিল। তাই আজকে আপনাদের বললাম কিছু প্রশ্নের উত্তর, কিছু সমাধান, কিছু আচার্যদেবের গুরুত্বপূর্ণ কথা। গুরু, আমার গুরু যিনি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমার সর্বের সর্বা। তাকে যদি আমি সব থেকে লাস্টে রেখে দিই, অপশানের মধ্যে রাখি, হলেও চলবে না হলেও চলবে, তাহলে সেটা আমার গুরুর সেবা কী করে হলো? সেটা আমার গুরুকে ভালোবাসা কী করে হলো? তাহলে ভালো তেমনই বাঁচতে হবে যে ভালোবাসায় ঠাকুরের সঙ্গে আমার যোগটা টিকে থাকে, সম্পর্কটা টিকে থাকে, টানটা বেড়ে চলে। এটাই হচ্ছে ভালোবাসা। হবে কিভাবে তৈরি করতে হবে? নাম জপের মাধ্যমে তৈরি করতে হবে, তাকে বারবার স্মরণ করে তৈরি করতে হবে, যাজনের মাধ্যমে তৈরি করতে হবে, আর অপরকে ভালোবাসার মধ্যে তৈরি করতে হবে। এইগুলো করলেই আমরা তাকে পেতে পারি। এর ভিন্ন আমরা কোনো কিছু পাবও না, আর আমাদের চাহিদার উল্টোটাই ঘটবে, আর দুঃখই আসবে। তাই ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে নিয়ে থাকুন, অবশ্যই এর ফলাফল পাবেন। এটা মিথ্যা কথা নয়, এটা বৃথা যাবে না। আজ এই পর্যন্ত। জয় গুরু।